হাফেজে কোরআন এবার তেলাওয়াত শুরু করে দিবি। তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে। হাফেজ দেখবে একটা আয়াত পড়বে, এক একটা বিল্ডিং এর তালার উপরে সে উঠতে থাকবে। দুইটা আয়াত পড়বে, দ্বিতীয় তালায় উঠতে থাকবে। তিনটা আয়াত পড়বে, তৃতীয় তালার মধ্যে লিফটের পর লিফটের মতো সে উপরের দিকে উঠতে থাকবে। উঠতে উঠতে ৬,২৩৬টা আয়াত আল্লাহর বান্দাটা তেলাওয়াত করে দেখবি। সেখানের মধ্যে ৬,২৩৬টা তালার উপরে সে উঠে যাবে। আমার আল্লাহ বলবে, ওরে হাফেজে কোরআন, তোমাকে আমি রবের পক্ষ থেকে এইভাবে সম্মানিত করে দিলাম। হাফেজে কোরআন এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদবে, ডেকে ডেকে বলবে, আল্লাহ, আমি একা একা এত বড় বিল্ডিং এর মধ্যে থাকবো, এটা কখনো হতে পারে না। আমাকে যার সহযোগিতার মাধ্যমে হাফেজে কোরআন হতে পারলাম, আমি হাফেজ হইলাম, দিন শিখলাম, দিন বুঝলাম, কোরআন বুঝলাম। মালিক রে, এমন বাবা মা আমার রয়েছে, আমার দাদা রয়েছে, আমার দাদু রয়েছে, আমার কলিজার টুকরা বাবা তার মা তার ঘাম পায়ের নিচে ফালাইয়া টাকা পয়সা ইনকাম করে আমাকে লেখাপড়া করাইয়া কুরআনওয়ালা বানাইল। আমার মা আমাকে পরিশুদ্ধ বানানোর জন্য, নেককার বানানোর জন্য কত চেষ্টা করলো। আজকে আমার মা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার বাবা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার আত্মীয় স্বজনেরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রে আল্লাহ, আমি কখনো বরদাস্ত করতে পারবো না। রে আল্লাহ, এই মুহূর্তে আপনি আমার সাথে আমার মাকে জান্নাতি বানায় দেন। সন্তানের সুপারিশ শোনার সাথে সাথে আমার আল্লাহ বলবি, আমার নবীজি বলে আসছে, তুমি সুপারিশ করতেছো, আমি আল্লাহ পাক তোমার তোমার মতো কোরআনওয়ালার সম্মানার্থে তোমার মাকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। তোমার মতো কোরআনওয়ালার সম্মানার্থে তোমার কলিজার টুকরা বাবাকেও তোমার সাথে জান্নাতের অন্তর্ভুক্ত করে দিলাম। ওরে সন্তান, ওরে হাফিজে কোরআন, আর কি চাও একটু বলো। হাফিজে কোরআন এবার বলবি, মালিক রে, আমার কলিজার টুকরা দাদা জান, আমার কলিজার টুকরা মা আমার জন্য বড় মেহনত করেছে, আমার জন্য দাদা মেহনত করেছে, দাদু মেহনত করেছে, নানা মেহনত করেছে, নানু মেহনত করেছে। মালিক রে, আমার এই দাদা দাদু নানা নানুকে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকতে চাই। আমার রব বলবে, ঠিক আছে, সেটাও দিয়ে দিলাম, আর কি চাও। এবার সেই কোরআনে হাফেজটা বলবে, আল্লাহ, আমাকে কিছু কিছু মানুষ সহযোগিতা করে করে লেখাপড়া করার ব্যবস্থা করেছি, আমার সাথে সুসম্পর্ক রাখছি, আমাকে ভালোবাসছি, এই জাতীয় মানুষগুলোকে আমার এই বিল্ডিংয়ের ভিতরে জায়গা দিতে চাই। আমার মালিক বলবে, যা, তোকে আমি সেটারও সুযোগ দিয়ে দিলাম। ও বাহুবল এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, একটু মনোযোগের সাথে শুনে নেন রে গোলাম। ওরে পর্দার অন্তরের মা, আজকে আপনার একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে রে মা। আপনি আপনার সন্তানটাকে কিভাবে সুসজ্জিত করাইতেছেন, কেমনে লালন পালন করতেছেন, আপনার খবর নাই। সন্তান দুনিয়াতে আগমন করার পর বাবারও সন্তান নিয়ে কোনো টেনশন নাই, মায়েরও সন্তান নিয়ে কোনো টেনশন নাই। আমার নবী বলেন, এই সন্তানটাকে নিয়ে তুমি দিনদার বানানোর টেনশন করো, বুজুর্গ বানানোর সিদ্ধান্ত নাও। কারণ এই সন্তানটাকে যদি তুমি কোরআনওয়ালা বানাতে পারো, দিনদার বানাতে পারো, বাবা মার জন্য যেমন দুনিয়াতে সব ফায়দা নিয়ে আসবি, আখিরাতের মধ্যে বাবা মা প্রতিটা মুহূর্ত সন্তান থেকে সওয়াব পাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী বলেন, যখন কোনো একটা মানুষ কবরের জগতে চলে যায়, ওই মানুষটার কবরে চলে যাওয়ার সাথে সাথে তার যত আমলের রাস্তা আছে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তবে তিনটা রাস্তা প্রতিটা মুহূর্তে মুহূর্তে খোলা থাকে। ও মুরব্বী বাবা, ও সন্তানের বাবা, ও সন্তানের মা, মনোযোগের সাথে কথাগুলি শুনেন। আপনি কবরে চলে যাবেন, আর কোনো সওয়াব আপনার আমল নামায় যাবে না। তিনটা রাস্তা যদি আপনি সহজভাবে দিয়ে যেতে পারেন,
তাহলে আপনার কবরে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সওয়াবের ভান্ডার যাবে। 1 নাম্বার মিন সাদাকাতিন জারিয়া, জমিনের মধ্যে আপনি যদি সাদাকায়ে জারিয়া করে দিয়ে যেতে পারেন, এলাকায় একটা মসজিদ বানানোর প্রয়োজন, মাদ্রাসা বানানোর প্রয়োজন, জনকল্যাণমূলক কাজ করার প্রয়োজন, সেখানে আপনি কিছু সহযোগিতা করে দিয়া এই প্রতিষ্ঠানগুলো বানায় দিয়া গেলেন। আমার নবী বলেন, আপনার সহযোগিতায় মসজিদ হয়েছে, আপনার সহযোগিতায় মাদ্রাসা হয়েছে, আপনার সহযোগিতায় এলাকায় জনকল্যাণমূলক কাজ হয়েছে। প্রতিটা কাজ যতদিন পর্যন্ত থাকবে, প্রত্যেকটা কাজের সওয়াব আপনার কবরে চলে যাবে। আপনি ঘুমায় থাকবেন, মসজিদে সাজদা হবে, এই সাজদার সওয়াব আপনার ঘুমন্ত কবরের মধ্যে চলে যাবে। মানুষ মসজিদের মধ্যে রুকু করবে, রুকুর সওয়াব আপনার আমলনামার মধ্যে যেতে থাকবে। 2 নম্বরে আমার নবী বলেন, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, মুমিন বান্দা যখন আল্লাহর কোরআন নিজে শিখলো, আবার আরেকটা সন্তানকে শিখাইলো, ওই সন্তান নিজে শিখলো, আরেকজনকে শিখাইলো, আরেকজনকে শিখাইলো, এভাবে শিখাতে শেখাতে উস্তাদ ছাত্র, ছাত্র উস্তাদ, উস্তাদ ছাত্র, এভাবে হতে হতে যখন জীবন পরিচালনা করবে, উস্তাদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়াতে ছাত্রটা কোরআন পড়বে, উস্তাদের কবরে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবী ঘোষণা দেয়, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একজন নেককার বাবা মা যদি কোনো একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে দিয়ে যায়, নেককার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে, বাবা মার জন্য দোয়া করবে। প্রতিটা দুয়ার সওয়াব কলিজার টুকরা বাবা মার কবরের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলে। তার মানে এই ইতিহাসের মাধ্যমে স্পষ্ট করে আমাদের নবীজি বুঝায় দিতে চায়, ওরে আমার মহাব্বতের উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে তোমরা যতদিন পর্যন্ত থাকবে, আমি নবীজি তোমাদের সামনে স্পষ্ট করে দিয়ে গেলাম, আমার রবের নামের শিক্ষার স্লোগান যখন তোমার সামনে দেওয়া হবে, আমি নবী যেইভাবে এটাকে গ্রহণ করে নিলাম, তোমরাও সেটাকে গ্রহণ করে নাও। ও মুমিন, তোমরা সেটাকে গ্রহণ করলে ফায়দাটা কি হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো বান্দা আমার রবের নামের শিক্ষা শুরু করে দিবে, কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, প্রত্যেকটা হরফ বান্দাটা পাঠ করবে, আল্লাহ পাক তার দিকে দয়ার নজরে তাকায়া প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেক আমল তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবি। সুবহানাল্লাহ বলে। এবার আমার সাথে আপনারা পড়েন, আলিফ বলেন, আলিফ লাম মিম। নবীজি বলেন, এই মুহূর্তে 30টা নেক আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। এইভাবে আলিফ লাম মিম শব্দ পড়ছেন। এবার বলেন তো দেখি, আলিফ অর্থ কি? এটা আপনারা বুঝছেন? এই আলিফ অর্থ কি বুঝছেন? মিম অর্থ কি সেটাও আমরা বুঝি নাই। লাম অর্থ কি সেটাও মুমিন বান্দা বুঝে না। তারপরে আমার নবী বলেন, তুমি না বুঝলেও তোমার আমল নামার মধ্যে নেকের ভান্ডার জমে গেছে রে বান্দা। তাহলে স্পষ্ট হয়ে যায়, জমিনের মধ্যে মুমিন বান্দা বুঝে পড়লে কোরআন তেলাওয়াত যেমন সওয়াব, না বুঝলে না বুঝে পড়লেও তেমন সওয়াব। এই সওয়াবের মাধ্যমে বান্দা তার জীবনটাকে সাজাবে। ওরে মুমিন, শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, মুমিন বান্দা যখন কোরআনের ইলম শিখতে শিখতে নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আমার নবী বলেন,
মুমিনের মধ্য থেকে কেউ যখন দিন শেখার জন্য রাস্তার মধ্যে নেমে পড়ে, ওই মুমিন বান্দার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি যে দিন শেখার জন্য অনেকে আজকে এই মাহফিলের আওয়াজ শুই না বাড়ি থেকে রওনা দিছে, নবী বলেন সে বাড়ি থেকে রওনা দেয় নাই, সে জান্নাতের পথে রওনা দিছে। সুবহানাল্লাহ বলে। এবার আপনি দিন শিখতে শিখতে নিজের জীবনটাকে দিনের মাধ্যমে আপনি সাজাইলেন। আমার নবী বলেন ফাইনাল উলামা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানি ফিল মা। যখন আপনি নিজের একটা সন্তানকে এই দিন শেখানোর জন্য মাঠের মধ্যে নামায়া দিবেন, মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া শুরু করে দিবেন, এই সন্তানটা যখন আলেম হয়ে যাবে, সন্তানটা যখন বুজুর্গ হয়ে যাবে, আমার নবী বলেন ওই সন্তানটাকে আমার রবের পক্ষ থেকে এমন একটা ক্ষমতা দেওয়া হয়, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত জাতি বসবাস করি, মানুষ বসবাস করি, প্রাণী বসবাস করি, এমনকি হাত্তাল হিতানি ফিল মা, আসমান জমিনের নিচে, আসমান জমিনের মধ্যখানে যেই সমস্ত পানি রয়েছে, এই পানির মধ্যে যেই সমস্ত পানি জাতীয় প্রাণী সমূহ বসবাস করি, এই প্রাণীরা পর্যন্ত মুমিনের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকি। সুবহানাল্লাহ। তার মানে আপনাদের এলাকার আশেপাশে নদী নালা আসেনি? নদী নালা আছে, সেই নদীতে মাছ আছে না নাই? সবাই বলে না মাছ আছে না নাই? জবানটা খুলে বলেন আছে না নাই? নদীর মধ্যে ব্যাঙ বসবাস করে কি করে না? যত প্রাণীরা বসবাস করতেছি, মাছ বসবাস করতেছি, আমার নবী বলেন মুমিন বান্দার জন্য প্রতিটা প্রাণী ক্ষমা প্রার্থনা করি। অর্থাৎ যেই ব্যক্তি দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, আলেম হয়ে গেল, বুজুর্গ হয়ে গেল, তার জন্য মাছের আল্লাহর কাছে দোয়া করি, তার জন্য ব্যাঙের আল্লাহর কাছে দোয়া করি, বলতে থাকি মালিক কোরআন শিক্ষার মাধ্যমে যেই বান্দাটা আপনাকে চিনল, দিন চিনল, মানুষদেরকে বুঝাইতেছে, দিন বুঝাইতেছে, সে দুনিয়াতে যতদিন থাকবে, দুনিয়াতে রহমত বরকত ততদিন থাকবে। আর এই মানুষটার জন্য আমরা সবাই ক্ষমা প্রার্থনা করি। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, ক্ষমাই শুধু প্রার্থনা করে না, যদি সুযোগ হয় সঠিক আলেম যদি বান্দা হতে পারে, সঠিক বুজুর্গ যদি হতে পারে, মাছেরা নিজ দায়িত্বে আল্লাহর বান্দাটিকে সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তার একটা ঘটনা যদি আপনাদের সামনে বলি স্পষ্ট হয়ে যাবেন। তাজকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরা হয়েছে। মালিক ইবনে দিনার নামক একজন আল্লাহর ওলি ছিলেন। প্রাথমিক তার জীবন ছিল বড় গুনার জীবন, মাসিয়তি কাবায়েরের জীবন, বড় বড় গুনাহ নিয়ে তার সময় পার করত, ছোট ছোট গুনাহ নিয়ে তার জীবন পার করত। গুনার মধ্য থেকে সবচেয়ে বড় গুনাহ ছিল সে মদ পান করত, জিনা বেবিচার করত। একদিন মদ পান করতে করতে সে ঘুমের ঘোরের মধ্যে চলে গেল। এই অবস্থার মধ্যে সে স্বপ্নে যুগে তাকায় দেখে তার একটা মেয়ে সন্তান তার সামনে আসছে, আইসা বলতেছে, বাবা আমি তো অনেক দিন হয়ে গেল মারা গেলাম, দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেছি, আমাকে আমার রব জান্নাত দিয়েছে, কিন্তু আপনার যে আমল নামা দেখা যায়, এই আমল নামা এত পরিমাণে নিকৃষ্ট হালাতে আছে, আপনি জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্পে অন্য কোনো পথ থাকবে না। বাবা গো, আমি আপনাকে একটু নসিহত করে দিয়ে যাই, আপনি একটু দিনদার হয়ে যান, দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহকে চিনেন, নবীকে চিনেন, বুজুর্গ হওয়ার চেষ্টা করেন। মালিক ইবনে দিনার সন্তানকে স্বপ্নে দেখিয়ে আর সহ্য করতে পারে নাই, ঘুম থেকে জাগ্রত হয়ে পাগলের মতো ইমাম সাহেবের কাছে দৌড়াই, ইমাম সাহেব হুজুর কোথায় যাব, কার কাছে যাব? সন্তান স্বপ্নে নসিহত করছে, আর তো আমি বরদাস্ত করতে পারছি না। বলেন না আমি আমার রবের দিকে কিভাবে অগ্রসর হব, আমার রবকে আমি কিভাবে চিনব? ইমাম সাহেব এবার ডেকে ডেকে বলেন, ও মালিক ইবনে দিনার, তুমি যদি দিন বুঝতে চাও, তুমি যদি আমার মালিককে সঠিকভাবে চিনতে চাও, নিজেকে যদি পরিপূর্ণ সম্মানিত বানাতে চাও, তোমার জন্য আমি নসিহত করে দিলাম, ওই যে দূর দূরান্ত বিশাল বড় একটা মাদ্রাসা আছে,
একটা নদী পাড়ি দিতে হয়, তারপর বড় ধরনের রাস্তা পাড়ি দিতে হয়। এরপরে সেখানের মধ্যে একটা মাদ্রাসা আছে, সেখানে আপনি দিন শেখার জন্য চলে যান, রবের পরিচয় বোঝার জন্য আপনি চলে যান। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার ইমাম সাহেবের কথা শুনিয়া পাগলের মতো রওনা হয়ে গেল। যাইতে 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 মাদ্রাসার মধ্যে চলে গেল। সেখানে গিয়া উস্তাদদের কাছে কোরআন শেখা শুরু করে দেই, দিন শেখা শুরু করে দেই, ইসলাম শেখা শুরু করে দেই। প্রতিটা মুহূর্ত কোরআন শিক্ষার মাধ্যমে পরিচালনা করতেছি। যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বুজুর্গ হয়ে গেল, এবার মাদ্রাসা থেকে নিজের গ্রামের মধ্যে চলে আসবি। রাস্তা দিয়ে আসার পথে যেই নদী পার হতে হয়, নদীর তীরের মধ্যে অবস্থান করতেছে, কখন নৌকা পাওয়া যায়। মালিক ইবনে দিনার নৌকার জন্য অপেক্ষা করতে করতে সময় পার করতেছে রে গোলাম। মালিক ইবনে দিনার হঠাৎ করে তাকায় দেখে একটা নৌকা দেখা যায়। নৌকাটা দেখার সাথে সাথে তিনি নৌকাওয়ালাকে ডাক দিল। মাঝি সাহেব নৌকাটাকে ভিড়ায় ফেললো। এবার মালিক ইবনে দিনার নৌকার মধ্যে আরোহণ করলেন। নদীর মধ্যখানে যাওয়ার সাথে 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 নৌকার মাঝি বলেন, ও সমস্ত প্যাসেঞ্জারের দলেরা, যাদের কাছে অর্থনৈতিক সমস্ত সক্ষমতা আছে ভাড়াটা দিয়ে দাও। সবাই আবার টাকা পয়সা দিয়ে দিতে শুরু করে দেয়। কিন্তু মালিক ইবনে দিনার তো বড় টেনশনের মধ্যে পড়ে গেল। তিনি চিন্তা করতেছে, আমার কাছে তো কোনো দেরহাম নাই, কোনো দিনার নাই, আমি কিভাবে নৌকার মাঝিওয়ালার ভাড়া পরিশোধ করব? আমি তো লম্বা সফর করে আসতে আসতে আমার অর্থনৈতিক সক্ষমতা দূরীভূত হয়ে গেল। এবার বড় টেনশনের মধ্যে পড়ে যায়। নৌকার মাঝির সামনে যায়া নসিহতমূলক কিছু কথা বললেন আর বললেন, ভাই, যদি কাউকে আপনি সহযোগিতা করেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। আজকে আপনি আমাকে টাকাটা না নিয়ে একটু সহযোগিতা করেন, ভবিষ্যতে একদিন দেখা হলে আপনার টাকা আমি পরিশোধ করব। নৌকার মাঝি সাহেব তেমন নেককার ছিল না, তেমন বুজুর্গ ছিল না, যার পরবর্তীতে আলেমকে চিনতে পারে নাই, বুজুর্গকে চিনতে পারে নাই। মালিক ইবনে দিনারের দিকে তাকায় বলে, মাওলানা সাহেব, যদি টাকা না দিতে পারো তুমি নৌকার মধ্যে আরোহণ করলা কেন? এই মুহূর্তে তোমাকে আমি নৌকা থেকে নামায়া দিব। নৌকা থেকে নামায় কোথায় যাবে? পানি ছাড়া তো কোনো পথ নাই। মালিক ইবনে দিনার বড় টেনশনের মধ্যে পড়ে যায়। আমার মালিকের দরবারের সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডেকে ডেকে বলেন, ওগো দয়ার আল্লাহ, আপনি যদি আমাকে একটু সহযোগিতা না করেন, আমার যাওয়ার মতো কোনো পথ নাই। আমি আপনার দিন বুঝার জন্য, আপনার কোরআন, আপনার ইসলাম সঠিকভাবে জানার জন্য আমি লম্বা সফর করে গিয়েছিলাম। ওরে মালিক, সমস্ত শিক্ষায় শিক্ষিত হতে যায়, আমার যত টাকা পয়সা ছিল সব কিছু শেষ হয়ে গেল। এই মুহূর্তে আমার অপমান ছাড়া কোনো পথ নাই। আপনার নবীজি তো বলছে, জমিনের মধ্যে যারা কোরআন শিখে, দিন শিখে, তাদের জন্য মাছেরা পর্যন্ত দোয়া করে। ওরে মালিক, এই মুহূর্তে আপনার কাছে আমি একটা আবেদন করতে চাই, আমার ইজ্জতটাকে আপনি হেফাজত করেন, আমার সম্মানটাকে রাখার ব্যবস্থা করেন। আমার মালিকের কাছে মালিক ইবনে দিনারের দোয়াটা কবুল হয়ে গেল। আমার আল্লাহ পাক নদীর সমস্ত মাছগুলোর দিকে ইশারাবদ্ধ করে ডেকে ডেকে বলেন, এর নদীর সমস্ত মাছদের দল, এই মুহূর্তে তোমরা চলে যাও, গিয়া দেখো নদীর মধ্যখানে একটা নৌকা চলতেছে। এই নৌকার মধ্যে আমি মালিকের বড় মহাব্বতের বান্দা, বড় বিপদগ্রস্ত হয়ে পড়ে আছি। যাও যাও, আমার এই মহাব্বতের বান্দাটাকে তোমরা দিনারের মাধ্যমে একটু সহযোগিতা করিয়াও, জাতির সামনে মেসেজ দিয়া দাও যে আমি মালিকের জন্য যারা তাদের সময়টাকে ব্যয় করবে, কোরআনের জন্য ব্যয় করবে, দিন শিখার জন্য ব্যয় করবে, তাদের সম্মান আমি আল্লাহ এইভাবেই দিয়ে থাকি। নদীর সমস্ত মাছদের মধ্যে এই মুহূর্তে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সবাইয়ের দিলের ভিতরে একটাই আকর্ষণ, আল্লাহর ওলির ছোঁয়া আমি নিব।
যত প্রকারের মাছ আছে সবাই শুধু আল্লাহর ওলির ছোঁয়া নেওয়ার জন্য পাগলের মতো হয়ে গেল। এবার আল্লাহর ওলির সামনে মাছগুলো যাইয়া তাদের সকলের লেজগুলোকে এইভাবে নাড়াচাড়া দিতেছি আর বলতে চাইতেছে, আল্লাহর ওলি আপনাকে সহযোগিতা করার জন্য আমরা নদীর মাঝেরা চলে আসলাম। মাঝি সাহেব তাকায় তাকায় দেখতেছি নদীর প্রত্যেকটা মাছের মুখে মুখে স্বর্ণের দিনার দেখা যায়, যেন আল্লাহর ওলির সামনে ইশারা করে বলতেছে, হুজুর এই মুহূর্তে যদিও মানুষ আপনাকে সহযোগিতা করতে চাই না, আপনি দিন শিখেছেন, ইসলাম শিখেছেন, আল্লাহকে জানছেন, নবীর পরিচয় জানছেন, আপনাকে আমাদের মতো মাছেরা চিনতে পারলাম। সুবহানাল্লাহ বলেন, জবানটা খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনারের সামনে আবার টাকা দেওয়া শুরু করে দিল। তিনি একের পর এক প্রত্যেকটা মাছের মুখ থেকে দিনার নেই। মাঝি সাহেব বড় টেনশনের মধ্যে পড়ে গেল, অন্যান্য প্যাসেঞ্জাররা বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। মাঝি সাহেব সবার আগে আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে গেল, ডেকে ডেকে বলেন, হুজুর আমার মতো অপরাধী কেউ নাই গো হুজুর, এই মুহূর্তে আপনি যদি আপনার রবের কাছে আমার জন্য ক্ষমা না চান, আপনার রব আমাকে মাফ করবে না, আপনার রব আমাকে ক্ষমা করবে না। আমি আর জীবনে আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করব না, নেককারদের সাথে বেয়াদবি করব না। এই মুহূর্তে আপনার ভাড়াও লাগবে না। এই নদী দিয়া পার হতে যতদিন পর্যন্ত আপনি আগমন করবেন, প্রতিটা মুহূর্ত মুহূর্তে আপনার জন্য আমি ফ্রি করে দিলাম। এভাবে মানুষের ভালোবাসা তার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেল। ও বাহুবল থানা এলাকার আল্লাহর মহাব্বতের গোলাম, ও হবিগঞ্জ জেলার আল্লাহর মহাব্বতের বান্দাদের দল, আমাদের রব আমাদের জন্য এমন একটা কিতাব, এমন একটা কালাম, এমন একটা গ্রন্থ দিয়েছেন। এই গ্রন্থটা কোনো বান্দা যদি নিজের জীবনের মধ্যে সাজায়, আমার আল্লাহ তাকে এমনভাবে অলৌকিক শক্তি দান করে দেয়, তার সম্মান মাছদের কাছে থাকে, তার সম্মান প্রাণীদের কাছে থাকে, তার সম্মান মানুষদের কাছে থাকে। কেনই বা থাকবে না রে আল্লাহর বান্দা? কারণ আমার নবী তো স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল কুরআন হুম আহলুল্লাহি খাসা। আমার নবী বলেন, যারা কোরআনওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যায় তারা আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আর যারা আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় তাদের সম্মান আমার আল্লাহ নিজ দায়িত্বে উঁচু করে দেয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য কুরআনুল কারীমে আমার রব এটার বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, যারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তাদের সম্মান আমি আল্লাহ নিজ দায়িত্বে বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলেন। আমার কথা না, আমার রব নিজে বলেন, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার রব ঘোষণা প্রদান করে দেয়, জমিনের মধ্যে যাদেরকে ইমান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, একদিকে ব্যক্তিটা মুমিন, অপরদিকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আমি রব নিজে ঘোষণা দিলাম তাদের সম্মান আমি আল্লাহ নিজে বাড়ায় দেব। আপনার সন্তানটা যখন কোরআন শিখবে, ফ্যামিলির মধ্যে তার সম্মান আলাদা হয়ে যাবে, সমাজের মধ্যে তার সম্মান আলাদা হয়ে যাবে। যদি রাষ্ট্রের মধ্যে সে বিভিন্ন জায়গায় বসবাস করে, চাকরি করে, সেখানের মধ্যেও তার সম্মান আলাদা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, কেমনে আমার মালিক তাকে সম্মানিত করে কোরআনের ওসিলায়। তার একটা বাস্তব ঘটনা যদি আপনাদের সম্মুখে বলি, স্পষ্ট হয়ে যাবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত প্রাপ্ত হয়ে গেল, ঠিক সেই সময়ের মধ্যে সেই মদিনা নগরীর পাশাপাশি যেই আর একটা রাষ্ট্র ছিল, সেই জায়গাটার নাম হলো মক্কা। মক্কা নগরীর মধ্যে মানব জাতিদেরকে শাসন করার জন্য একজনকে খলিফা নিয়োগ দেওয়া হলো, গভর্নর পদে একজনকে নিযুক্ত করা হলো, যার নাম ছিল হযরত রাফে রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ওমর ফারুক রাফে নামক আল্লাহর বান্দাটিকে যখন দায়িত্ব দিয়া দিল,
এবং উমরের পক্ষ থেকে তাকে জানিয়ে দিল, এর রাফি, আমি তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, তুমি যদি কখনো কোনো জরুরতের জন্য মক্কা থেকে কোথাও চলে যাও, তোমার সহযোগী হিসাবে এমন একজন ব্যক্তিকে দিয়ে যাইবা যেই ব্যক্তির মর্যাদা অন্যদের তুলনায় ভালো। তবে কোনো গোলামকে তুমি কিন্তু দিবা না, স্বাধীন ব্যক্তিকে দায়িত্ব দিবা। রাফি রহমতুল্লাহ আলাইহি তার দায়িত্ব পালন করতেছে। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফেকে মদিনা নগরীর মধ্যে আগমন করার জন্য ডাকলেন। ডাকার পরে রাফে আমার নবীর সাহাবী ওমরের ডাকে সাড়া দিয়ে মদিনাতে আগমন করলেন। তার সহযোগী হিসাবে এমন একজন ব্যক্তিকে রেখে দিয়ে আসছে যেই ব্যক্তিটা স্বাধীন ছিল না, একজন গোলাম ব্যক্তি ছিল। ওমর ফারুক এবার রাফে নামক ব্যক্তিটাকে জিজ্ঞাসা করে বলে, রে রাফে, আমি তো শুনেছি তুমি নাকি সহযোগী হিসাবে এমন একজন ব্যক্তিকে রেখে দিয়ে আসছো, যেই ব্যক্তিটা হলো মক্কা নগরীর মধ্য থেকে একজন গোলাম মাত্র, স্বাধীনতা বলতে তার কিছু নাই। ওই ব্যক্তিকে তুমি সেই ক্ষমতার চেয়ারের মধ্যে বসায় আসলা, ব্যাপারটা কি? বিষয়টা তো বুঝতে পারে নাই। রাফে রহমতুল্লাহি আলাইহি ওমরের কথাটা শোনার সাথে সাথে ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার জন্য আমি প্রতিটা সময় দায়িত্বটা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করি। তার মধ্য থেকে আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, সেখান থেকে যখন আমি কোথাও চলে যাব, সহযোগী হিসাবে একজন যোগ্য ব্যক্তিকে রেখে দিয়ে যাব। ও খলিফাতুল মুসলিমিন, আমি যাকে সেখানের মধ্যে খলিফা হিসাবে নিয়োগ করে দিয়ে আসছি, সেখানের দায়িত্বের মধ্যে যে মানুষটাকে রেখে দিয়ে আসছি, যদিও ওই ব্যক্তিটা সেখানের মধ্যে শুধুমাত্র একজন গোলাম, কিন্তু তার মধ্যে আমার রবের পক্ষ থেকে 3টা যোগ্যতা দেওয়া হয়েছে, যার কারণে আমি সমস্ত মক্কা নগরীর মধ্য থেকে সম্মানিত হিসাবে তাকে গ্রহণ করেছি। কেমনে সেই ব্যক্তির মধ্যে এমন কি যোগ্যতা রয়েছে? বলে 1 নম্বরের যোগ্যতা, ব্যক্তিটা হলো কারিউল কুরআন। 2 নম্বরের যোগ্যতা, ওয়া আলিমু ইলমাল ফারায়েজ। 3 নম্বরের যোগ্যতা হলো ওয়া কাজিউল কুযা। এমন 3টা যোগ্যতা তার মধ্যে আছে। তার মানে হলো তার মধ্যে কোরআনের ইলম আছে, সে কোরআন শরীফ অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করতে জানে। 2 নাম্বার হলো ইলমে ফারায়েজের জীবন তার ভিতরে রয়েছে, অর্থাৎ একজন বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একটা সন্তান কতটুকু সম্পত্তি পাবে, নিজের মেয়েটা কতটুকু সম্পত্তি পাবে, বোন কতটুকু সম্পত্তি পাবে, স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে, এই জাতীয় হিসাব বিকাশ ব্যক্তিটা শরীয়ত মোতাবেক ভালো বলতে পারে। যার কারণে তার ব্যাপারে আমি বললাম ইলমে ফারায়েজের ইলম তার মধ্যে রয়েছে। আর একটা যোগ্যতা হলো ওই ব্যক্তিটা কাজিউল কুযায়ের অন্তর্ভুক্ত। অন্যান্য যত মানুষ বিচার করি, তার বিচারটা অত্যন্ত চমৎকার হয়ে থাকে। খলিফাতুল মুসলিমিন এই 3 যোগ্যতা তার মধ্যে থাকার কারণে গোলাম হওয়ার পরেও আমি ওই ব্যক্তিটাকে সম্মানের চেয়ারটা দিয়ে আপনার কাছে আগমন করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। রাফি রহমতুল্লাহি আলাইহি মনে মনে ধারণা করতেছে, খলিফাতুল মুসলিমিন কেন আমার দিকে তাকায়া তাকায়া এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি। দিলের ভিতরে হঠাৎ করে টেনশন শুরু হয়ে গেল। ও খলিফাতুল মুসলিমিন, হঠাৎ করে আমি আপনাকে কি কষ্ট দিয়া দিলাম? খলিফাতুল মুসলিমিন এবার ডেকে ডেকে বলেন, রাফি রে, ভালো করে শুনে নাও, আমি তোমার কথা শোনার কারণে কান্না করি না। তোমার কথা শুনে আমার একটা কথা স্মরণ হয়ে গেল, সেই স্মরণ হওয়ার বিষয়টাকে নিয়ে আমি কান্না করতেছি। কি কথা স্মরণ হয়ে গেল? সাথে সাথে বলেন, আমার মধ্যে একটা কথা স্মরণ হয়ে গেছে, সেটা হলো আমি একদিন আমার নবী রহমতে আলমের দরবারে বসা ছিলাম। আল্লাহর নবী আমার সামনে কোরআনটা তুলে ধরে বলেন, এরে ওমর, একদিন তোমার নিজের চোখে তাকায় তাকায় দেখবা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা।
আমার মালিকের পক্ষ থেকে এই কিতাবের ওসিলা দিয়ে হাজার হাজার মানুষকে সম্মানিত করে দিবি। সুবহানাল্লাহ। ও ওমর, তুমি একদিন নিজের চোখে দেখতে পারবে যে এই যে কিতাবের ওসিলা দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে সম্মান দিবে। কত ফ্যামিলির সন্তান গরিবের ঘরে জন্ম, কিন্তু এই কিতাবের ওসিলা দিয়ে সে সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের ওসিলা দিয়ে সে সম্মানিত হবে। বাংলাদেশ থেকে কিছুদিন পরে পরে আপনারা সকলে জানেন বহির্বিশ্বের বড় বড় রাষ্ট্রের মধ্যে কোরআনের প্রতিযোগিতা হয়ে থাকে। সেখানে গরিবের ঘর থেকে ছোট ছোট বাচ্চারা যায়, কোরআন শরীফের প্রতিযোগিতা করে তারা 1 নাম্বার হয়ে আসে। 100টা রাষ্ট্রের মধ্য থেকে কত ধনীর দুলাল, একটা দুলালেরাও তারা সঠিকভাবে 1 নাম্বার হতে পারে না, 2 নাম্বার হতে পারে না। আমাদের বাংলাদেশের গরিবের ঘরের সন্তানটা 1 নাম্বার হয়ে আসে। দেখা যায় গরিবের ঘরের সন্তান হওয়ার পরেও কোরআনটা শুধুমাত্র সিনার মধ্যে ধারণ করেছে, যার কারণে আমার মালিক তাকে এত সম্মানিত করে দিল, এত মর্যাদাবান বানায় দিল। তুর্কিস্তানের এরদোগানের মতো বড় বড় প্রেসিডেন্টরা এই সমস্ত হাফেজদের হাতের মধ্যে চুমু খায়। সুবহানাল্লাহ বলে। তুর্কিস্তানের একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট বড় প্রভাবশালী প্রেসিডেন্ট, সারা বিশ্বের মানুষ যাকে প্রভাবশালী হিসাবে জানে। এই প্রভাবশালী প্রেসিডেন্ট আইসা আমাদের বাংলাদেশের হাফেজ মুয়াজের হাতের মধ্যে চুমু খায় আর বলে তুমি বড় সম্মানিত সন্তান। সুবহানাল্লাহ বলে। অথচ এই দেশটাকে, তুর্কিস্তানের কত মানুষ আছে বাংলাদেশটাকে চিনেই না বা চিনতই না। একটা মাত্র ছেলে প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে 1 নাম্বার হয়েছে, মানে গোটা দেশের মধ্যে গরিব দেশটার পরিচয় লাভ করে ফেলছে। সুবহানাল্লাহ। তার মানে কোরআন দিয়ে একটা রাষ্ট্র পরিচিত হলো, কোরআনের সম্মানার্থে একটা রাষ্ট্র সম্মানিত হলো, কোরআনের সম্মানার্থে একটা ফ্যামিলির সন্তান সম্মানিত হলো, কোরআনের সম্মানার্থে একটা সমাজ, একটা গোষ্ঠীর মানুষ সম্মানিত হয়ে গেল। শুধু এটা নয়, 103টা রাষ্ট্রকে পিছনে ফেলে তরিক নামক একজন হাফেজে কোরআন, সেও 1 নাম্বার হয়েছিল। সবচেয়ে থেকে বেশি ভাইরাল যেটা হয়েছে সেটা হলো তাকরিব নামক একজন হাফেজে কোরআন, টাঙ্গাইল তার বর্তমান বাড়ি। আগের বাড়ি ছিল আপনার সিরাজগঞ্জ এলাকায়। আমি ওই অঞ্চলের মধ্যে বিভিন্ন সময় মাহফিলে গেলে, আমি তাদের বাড়ির আশেপাশে গেলে সেখানে তাদের বাড়িটা দেখতে যাই এবং তার বাবার সাথে, তার চাচাদের সাথে কথোপকথন হয়। সেখানে কথাবার্তা বলতে গিয়ে যতটুকু তারা বলে যে হুজুর আমাদের বাড়ি সিরাজগঞ্জে নদীর এক চরের মধ্যে ছিল, এই চরের মধ্যে থাকার ফলে সেই চর থেকে আমাদের বাড়ি নদী ভেঙে নিয়ে গেল, পরবর্তীতে আমরা এখানে আসলাম। তাদের বাড়িটাও বড় জীর্ণ শীর্ণ টিনের একটা ঘর মাত্র। এই ঘরের একটা সন্তান সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার হয়েছে। আল্লাহ বলে, ও তাকরিম, তুমি আমার কোরআনকে তোমার সিনার মধ্যে ধারণ করেছো, তোমার সম্মান আমি আল্লাহ পাক এত বাড়ায় দিব, এত বাড়ায় দিব, তোমার ঘর টিনের, আমি আল্লাহ পাক তোমার জবানের ব্যাংক ব্যালেন্সে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। তার মানে বলেন তো দেখি, কোরআন পড়ে মানুষ ঠগে না জিতে? কোরআন পড়ে মানুষ বিজয়ী লাভ করে, কোরআন পড়ে মানুষ সম্মানিত হয়। দুনিয়ার জমিনে যেমন সম্মান, আখিরাতের জীবনের মধ্যেও কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেন। শুধু দুনিয়ার জমিনের মধ্যে সম্মান না, আখিরাতের সম্মানটা কি হতে পারে? আমার নবী বলেন, একটা সন্তান যখন শুধুমাত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে যায়, অতঃপর সেই কোরআনওয়ালা ব্যক্তিটা তার জীবনটাকে আমলের মাধ্যমে সুসজ্জিত করে, তখন এই কোরআনওয়ালা ব্যক্তিটাকে আল্লাহ পাক এত সম্মানিত করে দেয়, হাসরের ময়দানে তাকে বলতে থাকে, ও আমার মহাব্বতের হাফেজে কোরআন বান্দা, তুমি তেলাওয়াত শুরু করে দাও তো দেখি। আমার মালিকের কালামটাকে তুমি সযত্নে তোমার সিনার মধ্যে ধারণ করেছিলা, একটু তেলাওয়াত করো। হাফেজে কোরআন এবার তেলাওয়াত শুরু করে দিবে, তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে। হাফেজ দেখবে একটা আয়াত পড়বে, এক একটা বিল্ডিং এর তালার উপরে সে উঠতে থাকবে, 2টা আয়াত পড়বে, 2য় তলায় উঠতে থাকবে, 3টা আয়াত পড়বে, 3য় তলার মধ্যে লিফটের পর লিফটের মতো সে উপরের দিকে উঠতে থাকবে। উঠতে উঠতে 6236টা আয়াত আল্লাহর বান্দাটা তেলাওয়াত করে দেখবি। সেখানের মধ্যে 6236টা তালার উপরে সে উঠে যাবে। আমার আল্লাহ বলবে, ওরে হাফেজে কোরআন, তোমাকে আমি রবের পক্ষ থেকে এইভাবে সম্মানিত করে দিলাম। হাফেজে কোরআন এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদবে, ডেকে ডেকে বলবে, আল্লাহ
আমি একা একা এত বড় বিল্ডিংয়ের মধ্যে থাকবো, এটা কখনো হতে পারে না। আমাকে যার সহযোগিতার মাধ্যমে হাফেজে কোরআন হতে পারলাম, আমি হাফেজ হইলাম, দিন শিখলাম, দিন বুঝলাম, কোরআন বুঝলাম। মালিক রে, এমন বাবা মা আমার রয়েছে, আমার দাদা রয়েছে, আমার দাদু রয়েছে, আমার কলিজার টুকরা বাবা তার মাথার ঘাম পায়ের নিচে ফালাইয়া টাকা পয়সা ইনকাম করে আমাকে লেখাপড়া করাইয়া কুরআনওয়ালা বানাইল। আমার মা আমাকে পরিশুদ্ধ বানানোর জন্য, নেককার বানানোর জন্য কত চেষ্টা করলো। আজকে আমার মা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার বাবা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার আত্মীয় স্বজনেরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রে আল্লাহ, আমি কখনো বরদাস্ত করতে পারবো না। রে আল্লাহ, এই মুহূর্তে আপনি আমার সাথে আমার মাকে জান্নাতি বানায় দেন। সন্তানের সুপারিশ শোনার সাথে সাথে আমার আল্লাহ বলবি, আমার নবীজি বলে আসছে তুমি সুপারিশ করতেছো, আমি আল্লাহ পাক তোমার তোমার মতো কোরআনওয়ালার সম্মানার্থে তোমার মাকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। তোমার মতো কোরআনওয়ালার সম্মানার্থে তোমার কলিজার টুকরা বাবাকেও তোমার সাথে জান্নাতের অন্তর্ভুক্ত করে দিলাম। ওরে সন্তান, ওরে হাফিজে কোরআন, আর কি চাও একটু বলো। হাফিজে কোরআন এবার বলবি, মালিক রে, আমার কলিজার টুকরা দাদা জান, আমার কলিজার টুকরা মা আমার জন্য বড় মেহনত করেছে, আমার জন্য দাদা মেহনত করেছে, দাদু মেহনত করেছে, নানা মেহনত করেছে, নানু মেহনত করেছে। মালিক রে, আমার এই দাদা দাদু নানা নানুকে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকতে চাই। আমার রব বলবে ঠিক আছে, সেটাও দিয়ে দিলাম, আর কি চাও। এবার সেই কোরআনে হাফেজটা বলবে, আল্লাহ আমাকে কিছু কিছু মানুষ সহযোগিতা করে করে লেখাপড়া করার ব্যবস্থা করেছি, আমার সাথে সুসম্পর্ক রাখছি, আমাকে ভালোবাসছি, এই জাতীয় মানুষগুলোকে আমার এই বিল্ডিংয়ের ভিতরে জায়গা দিতে চাই। আমার মালিক বলবে যা, তোকে আমি সেটারও সুযোগ দিয়ে দিলাম। ও বাহুবল এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, একটু মনোযোগের সাথে শুনে নেন রে গোলাম। ওরে পর্দার অন্তরের মা, আজকে আপনার একটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে রে মা। আপনি আপনার সন্তানটাকে কিভাবে সুসজ্জিত করাইতেছেন, কেমনে লালন পালন করতেছেন, আপনার খবর নাই। সন্তান দুনিয়াতে আগমন করার উপর বাবারও সন্তান নিয়ে কোনো টেনশন নাই, মায়েরও সন্তান নিয়ে কোনো টেনশন নাই। আমার নবী বলেন, এই সন্তানটাকে নিয়ে তুমি দিনদার বানানোর টেনশন করো, বুজুর্গ বানানোর সিদ্ধান্ত নাও। কারণ এই সন্তানটাকে যদি তুমি কোরআনওয়ালা বানাতে পারো, দিনদার বানাতে পারো, বাবা মার জন্য যেমন দুনিয়াতে সব ফায়দা নিয়ে আসবি, আখিরাতের মধ্যে বাবা মা প্রতিটা মুহূর্ত সন্তান থেকে সওয়াব পাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী বলেন, যখন কোনো একটা মানুষ কবরের জগতে চলে যায়, ওই মানুষটার কবরে চলে যাওয়ার সাথে সাথে তার যত আমলের রাস্তা আছে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তবে তিনটা রাস্তা প্রতিটা মুহূর্তে মুহূর্তে খোলা থাকে। ও মুরব্বী বাবা, ও সন্তানের বাবা, ও সন্তানের মা, মনোযোগের সাথে কথাগুলি শুনেন। আপনি কবরে চলে যাবেন, আর কোনো সওয়াব আপনার আমল নামাই যাবে না। তিনটা রাস্তা যদি আপনি সহজভাবে দিয়ে যেতে পারেন, তাহলে আপনার কবরে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সওয়াবের ভান্ডার যাবে। এক নাম্বার, মিন সাদাকাতিন জারিয়া, জমিনের মধ্যে আপনি যদি সাদাকায়ে জারিয়া করে দিয়ে যেতে পারেন। এলাকায় একটা মসজিদ বানানোর প্রয়োজন, মাদ্রাসা বানানোর প্রয়োজন, জনকল্যাণমূলক কাজ করার প্রয়োজন, সেখানে আপনি কিছু সহযোগিতা করে দিয়া এই প্রতিষ্ঠানগুলো বানায় দিয়া গেলেন। আমার নবী বলেন, আপনার সহযোগিতায় মসজিদ হয়েছে, আপনার সহযোগিতায় মাদ্রাসা হয়েছে, আপনার সহযোগিতায় এলাকায় জনকল্যাণমূলক কাজ হয়েছে। প্রতিটা কাজ যতদিন পর্যন্ত থাকবে, প্রত্যেকটা কাজের সওয়াব আপনার কবরে চলে যাবে। আপনি ঘুমায় থাকবেন, মসজিদে সাজদা হবে, এই সাজদার সওয়াব আপনার ঘুমন্ত কবরের মধ্যে চলে যাবে। মানুষ মসজিদের মধ্যে রুকু করবে, রুকুর সওয়াব আপনার আমল নামার মধ্যে যেতে থাকবে। দুই নম্বরে আমার নবী বলেন,
আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। মুমিন বান্দা যখন আল্লাহর কোরআন নিজে শিখলো, আবার আরেকটা সন্তানকে শিখাইলো, ওই সন্তান নিজে শিখলো, আরেকজনকে শিখাইলো, আরেকজনকে শিখাইলো, এভাবে শিখাতে শেখাতে উস্তাদ ছাত্র, ছাত্র উস্তাদ, উস্তাদ ছাত্র, এভাবে হতে হতে যখন জীবন পরিচালনা করবি, উস্তাদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়াতে ছাত্রটা কোরআন পড়বে, উস্তাদের কবরে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবী ঘোষণা দেয় আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একজন নেককার বাবা মা যদি কোনো একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে দিয়ে যায়, নেককার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে বাবা মার জন্য দোয়া করবে। প্রতিটা দুয়ার সওয়াব কলিজার টুকরা বাবা মার কবরের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলে। বাহুবলের ভাইয়েরা একটু জবানটা খুলে বলেন, সন্তান আমার জন্য দোয়া করবে বদকার বানালে নাকি নেককার বানালে? কারণ আপনার সন্তান আপনার সামনে সিগারেট খায়, মদ খায়, ইয়াবা খায়, আপনি কিছু বলেন না, এই সন্তান আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য কোনো সওয়াবের আশা করা যায়? আর যদি আপনি একটা সন্তানকে দিনদার বানায় দিয়ে যেতে পারেন, দ্বীনের শিক্ষায় শিক্ষিত বানাইয়া সন্তানটাকে যদি আপনি কোরআনওয়ালা বানায় দিয়ে যেতে পারেন, যেদিন থেকে আপনি মরে যাবেন সেদিন থেকে আপনার জন্য সওয়াব। আপনি যখন কবরে যাবেন সেখানে সওয়াব, আপনি যখন হাসরে যাবেন সন্তানের পক্ষ থেকে সহযোগিতার অভাব নাই। সন্তানটাকে আপনি যখন কোরআন শিখাইবেন, অন্ততপক্ষে সূরা ইয়াসিনটা যদি আপনার সন্তানটা জানে, যখন আপনি মৃত্যুর সম্মুখীন হয়ে যাবেন, সাকরাতের হালাতের সম্মুখীন হয়ে যাবেন, আমার নবী হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে ঘোষণা দেয়, সাকরাতের মুহূর্তের সম্মুখীন যখন কোনো বান্দা হয়ে যায়, তার সামনে যখন তার সন্তান হোক, কোনো একজন মানুষ হোক, সূরা ইয়াসিন পাঠ করতে থাকে, তার জবান থেকে সহজে কালিমা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। জবানটা খুলে একটু আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। নবীজি মোর হাদিসে বলি, সূরা ইয়াসিন মৃত্যুকালে পড়লে সেদিন ভেগে যাবে মরদুদ শয়তান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআন শিখাইলে লাভ না লস?
কোরআন শিখাইলে লাভ না লস, নিজের সন্তানকে দিন শিখাইলে লাভ না লস। এই জন্য মা বোনদের কাছে আমি অনুরোধ করে যাব গো মা, নিজের একটা সন্তানকে নেককার বানান, নিজের একটা সন্তানকে বুজুর্গ বানান। কেমনে বানাবেন? এলাকার মক্তব যখন চলমান থাকি সেখানে পাঠায় দিন, সেখান থেকে ধীরে ধীরে যখন সে কোরআনটা পড়বি অতঃপর তাকে মাদ্রাসামুখী বানায় দিন। আপনি যদি দুনিয়ার ফায়দা পেতে চান সেখানের মধ্যে আপনি দুনিয়ার ফায়দা পাবেন, কারণ একটা কোরআনওয়ালা সন্তান জীবনে কখনো বাবা মার সাথে বেয়াদবি করে না, বাবা মাকে ধমকি দিয়ে কথা বলে না, বাবা মার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারে না। অপর্দার অন্তরালের মা সবার কাছে নসিহত করে যায়, নিজের জীবনটাকে যদি ভালো একটা জীবন বানাতে চান, ভবিষ্যতে যদি সম্মানের জীবন আপনি বানাতে চান, সন্তানকে আপনি কোরআনওয়ালা বানাবেন, দিনদার বানাবেন, বুজুর্গ বানাবেন। এইভাবে নিজের জীবনটাকে সাজাতে পারলে, সন্তানের জীবনটাকে সাজাতে পারলে আপনার ঘরে শান্তি আগমন করবে। এবার আসে আমাকে দ্বিতীয় যে বিষয়টা দেওয়া হয়েছে পর্দার অন্তরালের মা বোনদের ব্যাপারে নসিহত করার জন্য। আমার নবীজি স্পষ্ট ভাষায় হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনের মধ্যে কোনো একজন মহাব্বতের উম্মত, কোনো একটা নারী যদি নিজের জীবনটাকে 4 গুণে গুণান্বিত করতে পারে, ওই মহিলাটাকে আল্লাহ পাক জান্নাতের 8টা দরওয়াজা থেকে যে কোনো দরওয়াজা দিয়ে ঢোকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। নবী বলেন ওই নারীটা রাস্তা দিয়ে যাবে, জান্নাতের পথ দিয়ে যাবে, জান্নাতের প্রতিটা দরওয়াজা থেকে ডাকবে আর বলবে, এই আল্লাহর বান্দি, তুমি তোমার জীবনটাকে যেভাবে সাজাইছো তুমি দূরে যাবে না, তুমি আমার কাছ দিয়ে আসো। প্রত্যেকটা জান্নাতের দরওয়াজা তাকে ডাকতে থাকবে আর প্রতিযোগিতা করতে থাকবে, কার আগে কে মহিলাটাকে তার দরওয়াজা দিয়ে ঢুকাবে। সুবহানাল্লাহ। তাহলে এমন 4টা গুণ কি, এটা বোঝার প্রয়োজন আছে না নাই? আমার নবী রহমতে আলম নবী বলেন, 1 নাম্বার হলো ইজা সাল্লাত খামসাহা, মহিলা যদি নিজেকে নামাজি বানায় ফেলে, দিনদার বানায় ফেলে, যখন এই মসজিদের মধ্যে আজান হয়ে যায় ঘরের কর্নারের মধ্যে বসে নামাজ খানা দায়ী করে ফেলে, আল্লাহর নবী বলেন ওই মহিলাটা আল্লাহর দরবারে জান্নাতি হিসাবে কবুল হয়ে যায়। 2 নাম্বারে আমার নবী বলে দেয় ওয়া সামাত শাহরাহা, যখন মহিলার সামনে রমাদানুল মুবারক আগমন করবে পরিপূর্ণভাবে 30টা রোজা রাখবে। 3 নম্বরে আমার নবী ঘোষণা দেয় ওয়া আতাআত বালাহা, তার কলিজার টুকরা স্বামীর এতাআত করবে, স্বামীর অবাধ্য হবে না, স্বামীর কথা শুনবে, স্বামীর উপরে অল্পতে তুষ্টি থাকার চেষ্টা করবে। অথচ আমাদের দেশের অধিকাংশ এমন মহিলা সমাজ রয়েছে স্বামীদের উপরে অল্পতে তুষ্ট হতে পারে না। কথা কোন ঠিক কিনা? অল্পতে তুষ্ট হতে পারে না। স্বামী সারাটা দিন কষ্ট করে 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 তার জন্য কিছু ইনকাম করে খাবার আনে, টাকা পয়সা দেই, পাশাপাশি জামা কাপড় ক্রয় করে দেই। মহিলা ফাঁকে ফাঁকে সুযোগ পাইলেই বলে, তোমার ঘরে আইসা আমি শান্তি পাইলাম না। কথা কোন ঠিক নেই? মহিলাদের এটা একটা অভ্যাস, তোমার ঘরে আমি আসার আগে কত শান্তিতে তোমরা ছিলে, এখন আমি আসার পরে তোমরা আমাকে শান্তিতে রাখো না, নিজেরা ঠিকই শান্তিতে থাকো। এইভাবে স্বামীকে একের পরে খুঁটা দিতে থাকে, খুঁটা দিতে থাকে। আমি বলবো, মা আপনি বর্তমানে যেই শান্তিতে আছেন ফাতেমাতুজ জাহরার চেয়ে থেকে ভালো শান্তিতে আছেন। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর মেয়ে ফাতেমা, যাকে জান্নাতের সর্দারনী হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, তার জীবন ইতিহাস হলো অল্পতে তুষ্টি হওয়ার ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। আপনারা গ্রামের মানুষ, তার একটা ঘটনা বললে স্পষ্ট হয়ে যাবেন। আল্লাহর নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফাতেমার বাড়িতে যেতে পারে না। যখন ওই সুযোগ হয় কোনো সময় বাড়ির দরওয়াজার সম্মুখে গিয়া দাঁড়ায় ফাতেমাতুজ জাহরা, তিনি তার ঘরের মধ্যে অবস্থান করতেছি। আমার নবী রহমতে আলম নবী ফাতেমার সামনে উপস্থিত হয়ে গেল। দরওয়াজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নিজের মহাব্বতের কন্যা সন্তানটাকে ডাকতেছে, এরে মহাব্বতের কন্যা, এই মুহূর্তে দরওয়াজাটা খুলে দাও,
তোমার আব্বা জান তোমার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় গেল। মা সন্তান, মা বাবার কথাটা শোনার সাথে সাথে ফাতেমা দরওয়াজা খুলে না, বারবার ডাকতেছে, ঘর থেকে কোনো দরওয়াজা খুলে না, আওয়াজও আসে না। ব্যাপারটা কি? আমার নবীজি আবার চোখের পানি ছেড়ে দেয়, কাঁদতে শুরু করে দে। এরে ফাতেমা, ব্যাপারটা কি? আমি বাবা এমন কি অপরাধ করে ফেললাম যার কারণে তুমি এই মুহূর্তে দরওয়াজা খুলো না? মারে বলো না, নাকি তুমি অভিমান করতেছো এতদিন পর্যন্ত কেন তোমার বাসায় আমি আগমন করি না? ফাতেমা তুজ জাহরা এবার ঘর থেকে আওয়াজ দিতেছে, ওরে আমার কলিজার টুকরা বাবা, আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, যেই কাপড়টা পরিধান করে আপনি বাবার সামনে উপস্থিত হতে পারবো। এই কথাটা শোনার সাথে সাথে নবী আমার ডেকে ডেকে বলেন, ফাতেমা রে, এত কষ্টের মধ্যে আছো, এরপরে আমি বাবার সামনে তুমি কোনো খবর দাও না, দরওয়াজাটা খুলো। বলে, বাবা গো, আমি কেমনে দরওয়াজা খুলে আপনার সামনে দাঁড়াবো? শেষ পর্যন্ত নবী আমার নিজের চাদর মুবারকটা পর্দার মাধ্যমে দিয়ে দিল, দরওয়াজা খুললো। ফাতেমা এবার নবীর সামনে দাঁড়ায় গেল। আমার নবী ফাতেমার দিকে তাকায় তাকায় চোখের পানিগুলো ছেড়ে দে। বাবা গো, আপনি কেন কান্দেন? আমার নবী বলে, ফাতেমা রে, তোমার চেহারার দিকে তাকাইলে আমার কান্না চলে আসতেছে রে মা, কারণ তুমি যেন কতদিন পর্যন্ত খাবার না পাইয়া এইভাবে তোমার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এরে মা, ব্যাপারটা কি বলো না? কতদিন পর্যন্ত খাবার পাও না, একটু আমি বাবার সামনে বলো। কথাটা শোনার সাথে সাথে ফাতেমা তো জাহরা বাবার দিকে তাকায় বলে, বাবা গো, আমি যতদিন পর্যন্ত আছি এর মধ্য থেকে অধিকাংশ সময় আমরা ফ্যামিলিতে না খেয়ে থাকতে হয়। ইদানিং গত 3 দিন পর্যন্ত ঘরের চুলার মধ্যে আগুন ধরেন। আমার নবী রহমতে আলম এবার কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে ঢুকলে আমার নবীর কান্না দেখে হাসান হুসাইন এসে আমার নবীর সামনে কাঁদ ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি আমাদের বাড়িতে আসছেন, আমরা বড় আনন্দিত হইতেছি। ও গো কলিজার টুকরা নানা, আমরা কতদিন পর্যন্ত কষ্টে আছি, কেউ আমাদের কষ্ট দেখার মতো নাই। এই কথা বলিয়া হাসান তার জুব্বাটাকে উপরের দিকে উঠে ডেকে ডেকে বলেন, নানা গো, আজকে আপনার কাছে আমরা 2 ভাই মিলে অভিযোগ দিব। ওরে নাতি, কি অভিযোগ দিবা একটু বলো। কথাটা শোনার সাথে সাথে নানার সামনে 2 ভাই মিলে অভিযোগ দিয়ে আর ডেকে ডেকে বলেন, নানা গো, তাকায় দেখেন না, আপনার কন্যা আমাদেরকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। ওরে নানা, 3টা দিন পর্যন্ত খাবার না পাইয়া দেখেন না, সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে কয়টা পাথর বাঁধলাম। ওরে নানা, আজকে আপনার কন্যার বিচার না করে আমাদের বাড়ি থেকে যাবেন না। আমার নবী হাসান হুসাইনের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দি ডেকে ডেকে বলে, রে হাসান, ধৈর্য ধর। ফাতেমা বলে, বাবা গো, বাবা, আমি আর কত ধৈর্য ধরবো? আমার নবী বলে, ফাতেমা রে, তুমি যদি স্বামীর করে এইভাবে কষ্ট করে ধৈর্যের সাথে সংগ্রাম করতে পারো, আমার রবের কাছে তোমার মতো সম্মানিত আর কোন নারী হতে পারে না। ওরে মা, আজকে থেকে আমি ঘোষণা দিয়া দিলাম, এইভাবে যদি কষ্ট করে 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 নিজের জীবনটাকে চালাতে পারো, আমার আল্লাহ পাক তোমার সম্মান জান্নাতের মধ্যে সর্বোচ্চ রাখবে। শেষ পর্যন্ত ইতিহাস সাক্ষী, হাদিস শরীফ সাক্ষী। আমার নবী বলেন, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাকে আমার রবের পক্ষ থেকে সম্মানের স্থান দান করেছেন, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারনির দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জবানটা খুলে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহু আকবার। এই জন্য আমি আমার মহাব্বতের বাহুবলের প্রত্যেক নারীদের সম্মুখে নসিহত করে যাব, মাগো, দুনিয়াতে কতদিন বাঁচবেন জানা নাই। কলিজার টুকরা, স্বামীটাকে অযথা কষ্ট দিবেন না, স্বামীর অবাধ্য হবেন না,
যতটুকু পাবেন সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন। কোনো একজন নারী যদি এখনো সবরের সাথে স্বামীর গুরু জীবন যাপন করতে পারে, ধৈর্যের সাথে জীবন পরিচালনা করতে পারে, হযরত ফাতেমাতুজ জাহরার সাথে তার জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ কারণে আমার নবী সমস্ত নারীদের সম্মুখে নসিহত করে দেয়,